আমাদের প্রবলেম গুলো না খুব একটা উদ্ভট। মানে 24-এর পরে এসে আমাদের যেখানে ডিসকাশন হওয়া উচিত আমরা জাতিগতভাবে কিভাবে আগাইতে পারি, আমাদের সোশ্যাল, আমাদের দেশের কি কি ধরনের প্রবলেম আছে যেটা আমাদের সলভ করা উচিত, ওইটার বাহিরে সবকিছু চাপায় যে একটা প্রবলেম আমরা খুব বড় করে আর্গিউ করতেছি, সেটা হলো 24 আর 71টাকে মুখোমুখি করার একটা প্রাণপণ চেষ্টা চলতেছে। তাও যদি আওয়ামী লীগের পজিশন থেকে যদি ওরা করতো, আমি ওকে মেনে নিতাম, কারণ ওরা তো সার্ভাইভ করতে গেলে কোনো না কোনো একটা আর্গুমেন্ট দিবে। বাট যখন 24-এর যারা ঐক্যবদ্ধ ছিল ওরা যখন একজন একজনকে ওই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করে বা ডিফেন্ড করার চেষ্টা করে, তখন আমি খুব অবাক হচ্ছি। মানে মানে আমাদের যে ইন্টেলেকচুয়াল যে টিম, বিশেষ করে আমি আসলে এই পয়েন্ট গুলো বলতেছি ডাকসুর কিছু ডিবেট আমরা দেখতেছিলাম, মানে আমি দেখতেছিলাম। তো এটার প্রেক্ষাপট থেকে আমার কাছে আসে যে হোয়াট উই আর ডিসকাসিং, মানে এটা হওয়া তো উচিত আসলে আমাদের। ধরেন সাপোজ আমি কাউকে ফলো করবো কিনা, এটা হোক শিবির, হোক বিএনপি, হোক অন্য কোনো গ্রুপ বা ইন্ডিভিজুয়াল পার্সন, তারা আসলে কি আমাদেরকে কমিটমেন্ট করতেছে, কি প্রপোজাল দিচ্ছে, তারা কি পরিবর্তন আনতে চায়, তারা কিভাবে হেল্প করতে চায়, আমাদের ওইটা নোটিস করা উচিত। রাইট? দেন হলো আমরা মানে ওই লোকগুলা যারা বলতেছে যে তারা পরিবর্তন আনতে চায়, তারা নিজেরা কিভাবে তাদের লাইফ স্টাইল পরিচালনা করতেছে, তারা কোন আদর্শটা নিজেদের লাইফে ইনহেরিট করতেছে, ওইটা আসলে সে নিজে মানে কিনা, এই ব্যাপারগুলো আসলে দেখা উচিত। দেন আসতেছে হলো তারা যেহেতু ইন্টেলেকচুয়ালি আমরা ধরে নিতেছি তারা বিভিন্ন ইউনিভার্সিটিজ এর স্টুডেন্টস, তারপর ইন্টেলেকচুয়ালি তারা জেনারেল পিপলের চেয়ে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং, তো তারা আরো বেটার ডিসকাস করতে পারে যে এজ এ হোল ওভারঅল ইউনিভার্সিটির কোন কোন প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করব, এবং ওই ব্যাপারগুলোতে যারা টিম লিডার্স আছে, মানে যারা যারা নেতৃত্ব স্থানে আছে তাদের রোলটা কি হবে, যারা অডিয়েন্স আছে তাদের রোলটা কি হবে, ওইগুলোর একটা ডিসকাশন হওয়া উচিত, আর্গুমেন্ট হওয়া উচিত। ওকে, সো আমি মানে জাতিগতভাবে দেখলাম যে এই যে থট প্রসেসটা আমাদের বেশিরভাগ মানুষের থট প্রসেস এরকম, মানে আমরা যখন কোনো একটা ডিসকাশনে বসতে চাই আমাদের কাছে ডিসকাশনের পয়েন্ট গুলা কি এরকম হয়, অনেকটা এরকম হয় যে আচ্ছা অমুক এই জিনিসটা খুব ভালো করতেছে, অমুকের এই জিনিসটা খুব খারাপ হচ্ছে, মানে একটু মানে সমালোচনা, তাও নিজের না করে অন্যের ভুল খোঁজাখুঁজির মধ্যে আমরা বেশিরভাগ টাইম স্পেন্ড করি। বাট ওই ডিসকাশন গুলো হওয়া উচিত কি আমাদের সমষ্টিগত কোনো প্রবলেম আছে কিনা যেটা আমাদের সলভ করা উচিত, ওইগুলোতে কন্ট্রিবিউট করা উচিত। মানে মানে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ যেখানে টেকনোলজিক্যালি অনেক জায়গায় এগিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন প্রবলেম আসলে তারা সলভ করা শুরু করছে অনেক আগে থেকে, বাট স্টিল তারা নতুন কি প্রবলেম সলভ করা যায় ওইটা তারা কন্টিনিউ করছে, এবং করতে করতে তারা এখন এই জায়গায় চলে আসছে, ধরেন রোবটস বা এআই ওই স্টেজে চলে আসছে যে তারা অনেক কাজ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, যে আমরা ওই জায়গাগুলোতে এখনো মানে ইনিশিয়েটিভই নেই নেই, বলতে গেলে এই স্টেজে আমরা আছি। রাইট? আর আমাদের ইন্টেলেকচুয়াল পিপল যাদেরকে জাতি ফলো করার চেষ্টা করে, ওরা যদি আসলে এই টাইপের ডিসকাশন করে না, তো এদের কাছ থেকে কি আশা করবে এটা বুঝতেছি না। রাইট? সো মানে টাইমটা কোন জায়গায় ইনভেস্ট করা উচিত, কোন বিষয়গুলো নিয়ে আর্গিউ করা উচিত, এইটাই যদি আমরা না বুঝলাম তাহলে কিভাবে হয়? ওকে, আল্লাহ হাফেজ।